নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি, নবীজির ওয়ারিস। তো নবীজির পরে উলামায়ে কেরামগুলোর দায়িত্ব হইল সর্বপ্রথম পৃথিবীর মানুষের সামনে কোরআনে কারীম সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তা আলিম হওয়ার প্রথম শর্ত হলো, যিনি আলিম বলে দাবি করবেন তার প্রথম দায়িত্ব হলো, প্রথম শর্ত হলো তিনি কোরআনে কারীম কোন ধরনের ভুল ব্যতীত সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করে পৃথিবীবাসীকে শুনিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই কোয়ালিটি যদি থাকে ওনার মধ্যে, তাহলে উনি আলিম। ওয়াজ শুনমুখার আলিমর, ওয়াজ শুনমুখার আলিমর। তে আলিম হইতে হলে তিনটা গুণ লাগে, একটা ফাইলাম হবে কোরআনে কারীম শুদ্ধ করি পড়া। 2 নম্বর গুণ হলো, আর দুইটা বাকি রয়েছে। 2 নম্বর গুণ হলো কিতাবের মধ্যে লিখেছেন যিনি নিজেকে আলিম দাবি করবেন আরবি ভাষায় যথেষ্ট পরিমাণ বিদ্যা যোগ্যতা জ্ঞান থাকতে হবে। আরবি ভাষা কোরআনে কারীমের যে কোনো আয়াত বা করি দাও তাই অর্থ কইয়া তাফসীর করিয়া সুন্দর করে বুঝাই দিতে পারবা, এই পরিমাণ জ্ঞান তার মধ্যে থাকতে লাগবো। যদি তাকে যে কোনো কিতাব বাইর করে দাও ওখানে অর্থ কইয়া ওখান থেকে ফতোয়া মাসলা মাসাইল বুঝাইয়া আপনারা দিতে পারবা, এই পরিমাণ জ্ঞান যোগ্যতা বিদ্যা বুদ্ধি থাকে তে আলিম আর 2 নম্বর গুণ তার মধ্যে আছে। তার মানে আরবি ভাষায় পুরা জ্ঞান থাকতে হইব। কোনো মতে আলিফ বা তাসা জুড়িয়া কিতো হইল আর মানুষরে খাইয়া যাইতে কি পারেন আর ইমামতি করতে পারেন, তাই ইমামতি করতে পারবা যাই যাচ্ছে, তাই কিন্তু আলিম না, তাই কিন্তু আলিম না। তান ওয়াজ করাও জায়েজ নাই, তান তাফসীর করাও জায়েজ নাই, তান বয়ান করাও জায়েজ নাই, তান ওয়াজ শোনাও জায়েজ নাই, গুনাহ কবিরা হারাম। তান তাফসীর শোনাও জায়েজ নাই, গুনাহ কবিরা হারাম। তান ফতোয়া শোনাও জায়েজ নাই, ফতোয়া দেওয়াও জায়েজ নাই, গুনাহ কবিরা হারাম। 2 নম্বর গুণ পাইছেন তো আরবি ভাষায় সংক্ষেপ মনে রাখতাম কিলা। 1 নম্বর হইল কোরআন শরীফ শুদ্ধ সহিহ করিয়া পড়া জানতাম, আর 2 নম্বর আরবি ভাষায় পুরা জ্ঞান থাকতে হইব, আধা সাদা জ্ঞান হইতো না। 3 নম্বর গুণ হল অগু খুব গুরুত্বপূর্ণ, অগু সারা থেকে গুরুত্বপূর্ণ। কেন আমি কইয়ার এটা আপনারা কোনা কোনি বুঝ পাইবা। 3 নম্বর গুণ যে একবারে গুরুত্বপূর্ণ। 3 নম্বর গুণ হল কিতাবের মধ্যে লিখতেছেন যিনি আলিম দাবি করবেন 3 নম্বর গুণ হল আলিমানার পড়া যত বৎসর পড়াশোনা করলে পরে অথবা যতটুকু পড়লে পরে অতটুকুন বৎসর, 10 বৎসর, 12 বৎসর, 15 বৎসর, 16 বৎসর কোন একটি মাদ্রাসায় পড়াশোনা করে আলিমানার কমপ্লিট সনদ নিয়েছেন। ইগু গাউলি ভাষায় না বাঙ্গে বুঝাই কইলে আম্মান সে বুঝবাইতে নাই, আর আমার উদ্দেশ্য হইল জনসাধারণরে বুঝানি। এর লাগি আমি কই আর 3 নম্বর কোয়ালিটি যে গুমেইন একজন আলিম যদি হইতে হয় তে আলিমানা পড়তে হইলে কমসে কম 10 বছর, 12 বছর, 16 বছর মাদ্রাসাত পড়া লাগে। আমরা 16 বছর পড়িছি, ওলা 12 বছর, 14 বছর, নিচে 12 বছর, উপরে একবারে 42 বছর পড়িলে কোনো সমস্যা নাই। অত বছর ও মাদ্রাসাত পড়াশোনা করিয়া আলিমানার সনদ লইয়া ইজাজত লইয়া অন্তকি বাইরিয়া আইসু, তানোর নাম আলিম। তানোর নাম, তান ওয়াজ শোনাও জায়েজ, তাফসীর শোনাও জায়েজ, তান ব্যাখ্যা শোনাও জায়েজ, মাসলা শোনাও জায়েজ, ফতোয়া শোনাও জায়েজ, তান লাগে করাও জায়েজ, আপনারা শোনাও জায়েজ। ইজাজত আমি মনে করি হন মসজিদ বাঙ্গিয়ে দিছি তো বুঝিলেই। মনে করো আমি 12 বছর মাদ্রাসাত পড়লাম, পড়াশোনা করিয়া ইজাজত কিতা আমরা বুঝবাই। ইজাজত অর্থ হইল গিয়া ছাত্রে গিয়ে হাফিজি কমপ্লিট করছে আর ফাগড়ি দিয়া মাথাত বেরিয়া ও ছাত্রটারে দিলাইলা, ও ফাগড়ি দেওয়া মানে ইজাজত দেওয়া? বলে জি না, ফাগড়ি দেওয়ার নাম ইজাজত নাই। ফাগড়ির নাম তো ফাগড়ি, বা মাতার নাম কোনোদিন আটু হইব নি? মাতার নাম যেরকম আটু নাই, ইজাজতর নাম ফাগড়ি নাই। ফাগড়ির নাম ফাগড়ি, ইজাজত আলাদা। ইজাজত অর্থ হইল বাংলা পারমিশন, অথরিটি, অনুমোদন দেওয়া। আর কিতা বুঝাইতাম? বুঝবাইছেন? আমি আপনারে পারমিশন দিলাম, অনুমোদন দিলাম, অথরিটি দিলাম, আর নাই আমার কাছে, ওগুলার নাম হইল ইজাজত। এখন আরো বলা করি বুঝো কিওর পারমিশন দিছি, আপনারে কিতার পারমিশন দিলাম? বলে এই মাদ্রাসায় একজন শেখুল হাদিস থাকেন, সুবহানাল্লাহ, বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার শেখুল হাদিস, বর্তমান আমির শরীয়ত আল্লামা ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুহুম, শেখুল হাদিস, শেখুল দারুল উলুম বাশকান্দির শেখুল হাদিস, আমার বড় মহব্বতের মানুষ হযরত আল্লামা আলিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। এত ইলমের সাগর আল্লাহর বান্দার অন্তর। আলিমউদ্দিন সাহেব জানো কথা কইয়া, এত ইলমর সাগর, কোনো সীমা নাই, কুল কিনারা নাই। আরে বাবা, এত বড় মাদ্রাসার শেখুল হাদিস, চিন্তা করেনি দারুল উলুম বাশকান্দি মাদ্রাসা কত বড়, এত বড় মাদ্রাসার শেখুল হাদিস, চলাফেরা যদি আপনি দেখো
টেলালা রিক্সাওয়ালা বেটার মতো চলাফেরা করুন সুবহানাল্লাহ। ওয়াজও যাইন কি বহুত দ্রুত দ্রুত লুঙ্গি ভাড়া থাকে, ফাঁক চপ্পল থাকে না, বুধু বাইন না, এটা বুধু বাইন না, কোনো ধরনের ইগো অ্যাটিটিউড কিচ্ছু নাই। মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পাস করলে আমরা ইগো আর অ্যাটিটিউড আর ভিতরে কুমড়া ধরিলে ওয়াজং গিয়া ফালাফালি করি আর গুছা করি আর এন কর্মু তেন কর্মু কইয়া কইয়া দেয় গিয়ে ফেলাইয়া। কোনো ধরনের ইগো নাই, কোনো ধরনের গুছা ফিতা কিচ্ছু নাই। মাটির মানুষ আলিমউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম। আমি যেন যাই প্রশংসা করি আল্লাহর বান্দার, আমার লগে খুব মহব্বত, আমার খুব মায়া করেন, এত পালা আলিম। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো ও মাদ্রাসাতে একজন বলা শেখুল হদিস থাকেন, মনে করো আলিমউদ্দিন সাহেব শেখুল হদিস, মানে বর্তমান আমির শরীয়ত সাহেব শেখুল হদিস। ও তান্তানোর তত্ত্বাবধানে তাকিয়াও মাদ্রাসাতে আমি 12 বছর কিবা তো 16 বছর পড়াশোনা করছি। পড়াশোনা করার পরে এই মাদ্রাসার সারা থেকে বালা হুজুর তাই শেখুল হদিস তাই বুধ পাইছেন আমার মধ্যে এই পরিমাণ বিদ্যা বুদ্ধি জ্ঞান যোগ্যতা ইলম আমল সারা আছে। আমি যদি এখন কোরআনে কারীম আর হাদিস নিয়ে দুনিয়ার মানুষরে ওয়াজ করে বুঝাই, তাফসীর করে বুঝাই, ফতোয়া দেই, তে আমি মানুষরে ভুল বুঝাইতাম না, গুমরাহ করতাম না, বিপদে লিয়ে যাইতাম না, জাহান্নামী পথে লিয়ে যাইতাম না, জান্নাতের পথে লিয়ে যাইতে পারমু সুবহানাল্লাহ। এই পরিমাণ যোগ্যতা আমার মধ্যে আছে। ও তাই ইজাজত দিবা, যাও আজকে থেকে তোমার ইজাজত দিলাম, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআ। তুমি আল্লাহরে ভয় করিও, ডরাইও, আর সব সময় হক কাইও, হক তাকিও, আর দুনিয়ার মানুষরে কোরআন আর হাদিস সম্পর্কে হক বুঝাও, আর জান্নাত মুকালিয়ে যাও, জাহান্নাম থেকে দুনিয়ার মানুষরে দুই হাতে ফিরাও সুবহানাল্লাহ। এই ইজাজত দিবা। এই ইজাজত ব্যতীত কোন মানুষের ওয়াজ করা, তাফসীর করা, বয়ান করা, আলোচনা করা দুনিয়ার জমিনে জায়েজ নয়, হারাম, গুনাহে কবিরা, গুনাহে কবিরা, গুনাহে কবিরা। 80% ওয়াইজিনে কেরামগণ এই গুনাহ করতেছেন, নাউজুবিল্লাহ। কিতা কইয়ার বুঝরাইনি, এই ওয়াজে কাম দিবনি। ওবা আমার বাসি ভালো হয়ে গেলে খালি ওয়াজের মাত্র পারবি যেতাম নি। ও হুনছি, ও তো রেকর্ডিং কর না, না হইয়া ওর না। হুনছি বেটায় মাদ্রাসার চান্দা করতো, জায়গার নাম কইতাম না। চান্দা করি করি আমরা বরাকবিলিতে চান্দা করিয়া তার লুপ বাড়ি গেছে, দেখছো তো ভাই ওয়াজের ফিল্ড বালা। কিতা কইয়ার বুঝরাইনি, যে ফিল্ড বালা ও ফিল্ডে ফুটবল খেলতে আর আমার আমরা নি। ফুল ফিল্ড যদি সমান হয় তো ফুটবল খেলতে আর আমরা নি। এ দেখছে বরাকবেলি কেন সমান জায়গা, ইনার মানুষ সহজ সরল। হাসাও সিলেট এবং খাসাড়ের মানুষ আলহামদুলিল্লাহ সহজ সরল সুবহানাল্লাহ। এই বরাকবেলির মানুষ সহজ সরল দেখিয়া হে চান্দা করা বাদ দিয়া ফ্যান শার্ট বদলিয়া জুব্বা তামাই গেছে। হালাকে জীবনে মাদ্রাসাত গেছে না। এখন বরাকবেলির বিভিন্ন জায়গাত আল্লাহর বন্দা প্রধান অতিথি হইয়া তশরিফ আনইন আর এই মজলিস রে অলঙ্কিত করেন। কও নাউজুবিল্লাহ। এগুলো শয়তানের অনুচর, দাজ্জালের অনুচর, দাজ্জালের চেলা। আরে ভাই কইতাম কিতাব কিয়ামতের পূর্বে, না না ইউটিউবে দেও কোনো সমস্যা নেই, আমার হক হক কথা হইতে কোনো সমস্যা নেই। নবীজি বলেছেন আমার ভাইয়েরা, কিয়ামতের পূর্বে দুনিয়া থেকে জ্ঞান তুলে নেওয়া হবে, ইলম তুলে নেওয়া হবে, বিদ্যা তুলে নেওয়া হবে। নবীজি বলেছেন যোগ্য মানুষ যারা কিয়ামতের পূর্বে দুনিয়ায় তাদের সম্মান কবে যাবে? সম্মান কমে যাইব। আরে বাবা অন আল্লামায়ে মুফতি যদি কমরউদ্দিন সাহেব, হ্যাঁ অন এ দারুল উলুম দেওবন্দর বইয়া আলোচনা করুন, গোলাবালা নাই তো খালি গফ করবা। হ্যাঁ বড় বড় যোগ্য মানুষ কলাইয়া বইয়া গফ করবা, নাই মজলিস খালি। আর আমার লাগান ফুটি তার কিন্নাইয়া যেমনে ভাল দিমু, দোকান দেখান বাড়িঘর ফেলাইয়া এগিয়ার করে উড়িয়া ফেলাইয়া খুববা ইয়া মজলিসে হইবা, মানুষ হুশ বুদ্ধি আর ইয়াত আর কইবা বাব্বা বেটায় টান দিছিল হুশ হারাই দিছে। আমরা তো হুকুত পাগল, এটা কিয়ামতের আলামত। যোগ্য মানুষ যারা উলামায়ে কেরাম তারা সম্মান পার না, আর আমার মতো অযোগ্য যারা এরারে মানুষের সম্মান দেয়, কিয়ামতের আলামত। এটা করতাম না আল্লাহ কেউ আসতে, রব্বে করিম কেউ আসতে, এই জিনিস আমরা করতাম না। আল্লাহ পাকে আমরা হেফাজত করুক, জোরে কও আমিন। দুঃখে মাতিয়ার ভাই মাথার কথা কিচ্ছু নাই। আমার চকুর সামনে দেখি বড় বড় বুজুর্গানে কেরাম হল, যেটা বুজুর্গ হয় বইয়া আপনি আর আমি জীবনে কোনোদিন হজাগে ঘুমে কোনোদিন নবীজির দেখছিনি, আমিও দেখছি না বা হকমাত কইয়ার, তে আপনারা খান থেকে দেখতাম। হ্যাঁ কিন্তু যেটা মানুষে শয়নে স্বপনে ঘুমে হজাগে নবীজিরে দেখুন, ওটা মানুষের বাজার মজলিসে কোনো বেলু নাই। আর আমার লাখান বাসি যে গুরবালা, ঠিক আছে দিছি আল্লাহ দিলে। সুতরাং আমি অনুরোধ করবো, আমরা দিন শিখতাম আলিম হকলের কাছ থেকে, ওয়াজ শিখতাম আলিম হকলের কাছ থেকে, মাসলা মাসাইল শুনতাম শিখতাম আলিম হকলের কাছ থেকে। খালি কণ্ঠ আর গলা শুনিয়া প্রধান অতিথি বানাই আনবা না। আমরা তো এক বদ অভ্যাস আছে, বেজারিও না।
ও গৌতিয়া হুজুরি ওয়াজ করিয়া গেছুন কি চান্দা করা করছেন আর কি টান দিছিলা বাপ পাইছনি মানুষ এক বেটাও বাড়িতে রইছেন না হুজুরের টান নিয়ে মজলিস হুজুর যে কি জাত হুজুর ইকান তো দোকানে আমরা যাই না এনা আলিম নি টাইটেল ফাঁস নেই যোগ্য নি ইতা আমরা যাই না আল্লাহ ওয়াস্তে আমি ওখানে অনুরোধ করবো আল্লাহ পাকে আমরা তৌফিক দাও যেরকম আমিন আমার এই বিষয়ে না তবুও মাতিছি বেজার হইবা না আমার মূল বিষয়ে তোরা আমি আলোচনা করব যুবক ভাইয়েরা নবীজি বলেছেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ নবীজি বলেছেন মান আকালা তাইয়িবান যে হক হালাল খাদ্য খাবে বক্ষণ করবে আর বিশ্ব নবীজির সুন্নতের উপর আমল করবে 3 নম্বরে নবীজি বলেছেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাত তার প্রতিবেশী মানুষের সাথে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধিস্ট হোক খ্রিস্টান হোক মহব্বতের ভালোবাসার ব্যবহার করবে নবীজি বলেছেন দুনিয়ার মুসলমান 3টি জিনিসের উপর আমল করলে পরে কিয়ামতের দিন সোজাসুজি জান্নাতের ভিতরে চলে যাবে 3টি জিনিসের উপর মাত্র মুসলমান আমরা আমল করি মাত্র 3টা জিনিস বেশি না নম্বর 1 হক হালাল খাদ্য বক্ষণ করব খাইমু আর 2 নম্বর নবীজির সুন্নতের উপর আমল করমু আর 3 নম্বর প্রতিবেশীর মানুষের লগে মহব্বতের ব্যবহার ভদ্র ব্যবহার মানুষ হিসাবে মানুষের ব্যবহার করমু 3টা জিনিস যদি করতে পারি কিয়ামতের দিন সোজাসুজি বিনা হিসেবে জান্নাতের মালিক সুবহানাল্লাহ কত বেশি আমল করি দরকার নাই মূলেও আমি কইছি আল্লাহ পাকে বেশ আমল চাই না আমরা তো চাই খালি আবড়ে জাবড়ে মিলাইয়া খিচুড়ি করিয়া খালি আমল করি খারবারটা আমরা রোলা নানি আবড়ে জাবড়ে খিচুড়ি পরীক্ষাত যদি একজনে লেখে একবার কিলা বুঝাইতাম আমি বুঝানির সাধারণ উদাহরণ দিই আমি পরীক্ষাত আমি আর হুজুরে বইছি পরীক্ষা দেওয়াত হুজুরে সুন্দর করে মাত্র এক পাত্তা অবাজুয়ার হবাজু লেখছেন ওই এক পেজর 2 সাইড লেখছেন 100 মার্ক আর আমি 16 খান পেপার আনছি লুজ পেপার আর আমারই তো হয়ে গেছে ভারত ট্যাং গুড়ার ট্যাং খিচুড়ি সারা দেখবার বাদে আমি পাইছি 42 আর হুজুরে মাত্র এক পেজ 2 বাজে লিখে 82 অবস্থা হলাইব না হ্যাঁ আল্লাহ পাকে আমল বেশ চাইন না আল্লাহ পাকে কম চাইন কিন্তু এটা সুন্দর সুন্দর উত্তম উত্তম হলা হলা নিষ্ফুল্লা বুঝনি আম খাইছিলাই নি ফুকুড়া হাতারি কিতা করি ওলা নিষ্ফুল্লা যে আম তাকে ফুক নাই ওলা নিষ্ফুল্লা হলা হলা আমল আল্লাহ পাকে চাই সুবহানাল্লাহ যেমন আমি কিলা বুঝাই একটা উদাহরণ কিসা কইতাম না উদ্দেশ্য নাই বুঝানি লিখে কইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে এত বিশাল অগ্নিকুণ্ড নমরুদ তৈরি করেছে 1 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় অগ্নির পাওয়ারে পাখিটা জ্বলে ছাই হয়ে যায় 1 মাইল উপরে দিয়ে যদি পাখি উড়িয়ে যায় 1 মাইলে 1.5 কিলোমিটার ও 1.5 কিলোমিটার উপরে দিয়ে যদি কোনো পাখি উড়িয়ে যায় অগ্নির গরমে ফাঁকি জ্বলিয়া পড়ে যায় সুবহানাল্লাহ কত বড় অগ্নিকুণ্ড চিন্তা করডানি এটা কল্পনাতীত অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো একটি ছোট্ট ব্যাং ছিল তো অভাব নাই বিল একটি ছোট্ট ব্যাং অগ্নি নিবানোর জন্য আগুনকে নিবানোর জন্য বারবার অগ্নিকুণ্ডে পেশাব করতেছে আস্তা দুনিয়ার হাবুই ব্যাং মিলিয়ে যদি পেশাব করেন উন্দালোর আগুন নিবিবনি হ্যাঁ আর এ কিতা করে নমরুদর অগ্নিকুণ্ড নিবাইলি তো হেও কান চেষ্টা করে সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে বসে ব্যাঙের তামাশা দেখতেছেন জিবরাইল বইয়া মুসকি মুসকি আসি তার ব্যাঙের তামাশাটা দেখরা কিতা যে করে আগুন নিবাইতো করি ও তুচ্ছ ব্যাঙার করেন কিতা চিন্তা করডানি কি লাফালাফি করেন হযরত জিবরাইল বলতেছেন হে ব্যাঙ এই অবস্থা কেন করো তোমরা 14 গোষ্ঠী মিলে দুনিয়ার সব ব্যাঙ মিলে নমরুদের অগ্নিকুণ্ড তো দূরের কথা একটি উনানের আগুন পর্যন্ত নিবাতে পারবে না একটা চুলার আগুন তোমরা নিবাইতে পারতে না আর তোমরা তুই একলা ইনো কিতা লাফালাফি করস ব্যাঙ বলতেছে জিবরাইল তুমি জানো না আমি জানি আমি আগুন নিবাতে পারবো না আগুন নিবানো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আমার আল্লাহ পাকের রাজি খুশি খারাপ সুবহানাল্লাহ আগুন তো আমি নিবাইতে পারতাম না আমি জানি উদ্দেশ্যই কেন না উদ্দেশ্য আমার আল্লাহ পাকের রাজি খুশি করা আর দেখানি আল্লাহ আমি নমরুদের পক্ষের না আমি তোমার নবী ইব্রাহিমের পক্ষের সুবহানাল্লাহ বড় আমল আল্লাহ পাকে চায় না ছোট ছোট করো দিল পরিষ্কার লাগবো আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্য নেক নিয়ত লাগবো সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ পাক এই ব্যাঙের উপর এত খুশি হয়ে গেছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ব্যাঙ আসবে
খুশি হয়ে সে সব ব্যঙ্গের পেশাব আল্লাহ পাক পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। এত খুশি হইছেন আল্লাহর জাত, ওই অফার একটা দিছেন তারে ব্যঙ্গরে, তারে তো আর কিচ্ছু দিবার নাই, বলে যা তোর পেশাবরে আমি দুনিয়ার মানুষের লাগি পবিত্র করে দিলেইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ছোট ছোট আমল চান, দিল বালা রাখবায়, হিম্মত রাখবায়, আল্লাহর ভয় অন্তর রাখবায়, বড় আমল করিয়া আর তকব্বুরি আর অহংকার থাকে লক্ষ কোটি টাকা সদকা দিয়া, হজ করিয়া, যাকাত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং যুবক ভাইয়েরা, তিনটি আমলের কথা বলেছি। এক নম্বর হল হক হালাল খাদ্য ভক্ষণ করবেন। বিশ্ব নবীজি বলেছেন, দ্বীন ইসলাম দুনিয়ার মুসলমানকে দুইটা শিক্ষা দিয়েছে। এক নম্বর হলো মুসলমান কখনো ভিক্ষা বৃত্তি কখনো করতে পারবে না। যদিও জায়েজ, ইসলাম ধর্মে শিক্ষা দিছে, মুসলমানে আমরা কখনো ভিক্ষা বৃত্তি করতাম না, হাত পাতাইয়া পাতাইয়া গুড়িয়া গুড়িয়া আমরা কখনো খাইতাম না খুঁজি খুঁজি। যদিও জায়েজ আছে, আল্লাহ পাকে খুব অপছন্দ করেন এই বস্তুটারে। আল্লাহ পাকে হেফাজত করো, কো আমিন। যুবক ভাইয়েরা, দুই নম্বর ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে, মুসলমান যে বস্তুগুলি খাবে, মুসলমানের মুখ দিয়ে পেটের ভিতরে যে বস্তুগুলি যাবে, সেই বস্তুগুলি পাক হবে, পবিত্র হবে, হক হালাল হবে। মুসলমান কখনো হারাম খাদ্য বস্তু খেতে পারে না। কইবে হুজুরিতে তো মুসলমানে খায় না হারাম, কিন্তু এখন তো 80% 90% মানুষে হারাম খাইরা, বেজারিও না কেউ। হক মাত দেখান আমি মাতিতেও লাগবো ভাই। আল হক মুররুন, হক মাত কড়া তাকে কড়া। আপনি হক মাত আপনার গরম মাতিয়া দেখিও কইবা এগুর ধরিলেই স্ক্রু ডিল হয়ে গেছে। শুক্রবারে জুম্মার মসজিদে বাড়িয়ে সারা এক বাকির মাতইন, তুমি হক মাতো খান মাতিও, গাওয়ালে কইবা ওইগুর নয়া দরের মনে কর। বেজারি না মাতখান একবারে পরীক্ষা করে দেখি আমি যদি মিশা মাতি। কিন্তু আপনার হক যদি আপনি টিকে থাকতে পারো, আস্তে আস্তে গরর মানুষেও বুঝবা, গ্রামের মানুষেও বুঝবা যে মানুষটা হক ছিল। সুবহানাল্লাহ। হিম্মত শক্তি লাগবো। মুসলমানে হালাল খায়, হারাম খাইতে পারে না। তে মুসলমানে হারাম খায় এখানে কথা প্রসঙ্গে আলোচনা আইব, আমি লম্বা আলোচনা করব। যুবক ভাইয়েরা, বিশ্ব নবীজি বলেছেন, হক হালাল খাদ্য বস্তু খেলে মানুষের চক্ষু হলো 4টা। চোখ কয়টা? আমরা 4টা। চোখ কয়টা? আমরা বুধভাই 2টা। 2টা বাহিরের চক্ষু আর 2টা অন্তরের কলবর চক্ষু আছে। সুবহানাল্লাহ। যারা ফির বুজুর্গ মানুষ, আপনারা প্রধান অতিথি যাই নেই বা তান চোখ আমরা থেকে ফাজিলার 2টা আছে। কয়টা? 4টা। জানো না তো তান কথা, পিরাকির ভোল্টেজ আছে কিন্তু আতাতি করে না চলি দেই ভাই। কিন্তু 440 না, এটা 11 লাখ ভোল্টেজ। ও যে বড় টাওয়ার লাইন যেটা গেছে ওটা জ্বলি দেই ভাই। আমি দেখছি, আমার চোখে দেখছি, এটা হইতাম না। এর কারণে আল্লাহ পাকে হালাল খাদ্য খাওয়ার বরকতে অন্তরের চক্ষু খুলি দিলায়। যুবক ভাইয়েরা, হক হালাল খাদ্য ভক্ষণ করো। কিতাবের মধ্যে লিখেছেন, যদি আপনার ছেলেকে আলিম বানাতে চান, ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, যদি আপনার মেয়েকে আলিমা হাফিজা বানাতে চান, নবীজি বলেছেন 1 নম্বর পিতামাতার কর্তব্য হলো নিজে হক হালাল খাদ্য খাও, ছেলে মেয়েকে খাওয়াও। আল্লাহর কসম, আপনি গরিব ঠেলাওয়ালা রিকশাওয়ালা, নিজে হক হালাল খাদ্য খাও, ছেলে মেয়েরে খাওয়াও। আপনার ছেলেরে দুনিয়া আল্লাহ পাক এপিজে আবুল কালামের মতো, কারি তৈয়ব সাহেবের মতো, হযরতে মদনী রহমাতুল্লাহ আলাইহির মতো, হযরতে আনোয়ার শাহ কাশ্মীরির মতো বিদ্যা বুদ্ধি আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। দুঃখ লাগে, আফসোস লাগে, আমরাও তো পড়লাম, নিজেও তো বেশ পড়েছি না মাত্র তো কাম এখনো পর্যন্ত। কিন্তু এখনকার ছাত্রছাত্রী কইন আমরা স্যার রাত তো সারা বেলা পড়া পড়িলাম, বিয়ান উঠিয়ে ভুলি যাই। কি যা তোর পড়া আর কি যা তোর ব্রেন দোয়া করিয়া তোলা ওয়াজ গিয়া না, দোয়ায় খাম হইতো না। বাবাই হারাম খাইরা, তোমারে হারাম খাওয়াইয়া তালা মারিয়া ই দরজা বন্ধ। বুঝলাই নি কিতা কইয়া? হক হালাল বহুত বস্তুটা বহুত বড় মালা রে বাপ। কিতাবের মধ্যে লিখেছেন, ছেলে মেয়ের আল্লাহ পাক মেমোরি ভালো করে দেবেন হক হালাল খাদ্য খেলে পরে। হে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী, তোমাদেরকে বলতেছি, পিতামাতা যদি হারাম ব্যবসা করেন, হারাম পন্থায় থাকেন, বুঝাও, 2 হাতে বুঝাইয়া তোমার আব্বাকে তোমার ভাইকে হারাম পন্থা থেকে ফেরানোর চেষ্টা করো। হালাল খাও, আল্লাহ পাকে বদলাইয়া দিব। আনোয়ার শাহ কাশ্মীরির কথা কইলে মতা লাগি, বেজারিও না, তোরা কইলে না কইলে বুঝতে না। হালালো কতখান পাওয়ার ওখান বুঝাইতাম করি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছিলেন?
দারুল উলুম দেওবন্দর শেখুল হাদিস ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি নওয়ারাল্লাহু মারকাদাহু সুবহানাল্লাহ। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, আমি যদি কোনো মতে হাসুমুসু গাওয়ালি ভাষায় কইন হাসুমুসু যদি কোনো বই এখান পড়িলে এক বইয়ের কাম নাই, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যা বই আছে আনোয়ার শাহ কাশ্মীরি যদি হাসুমুসু একবার পড়িলেন কোনো মতে হাসুমুসু করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যা বই আছে আনোয়ার শাহ কাশ্মীরি যদি হাসুমুসু একবার পড়িলেন, আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন মাত্র 15 বছর পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরির সব বই মনে থাকে, যা বই পড়েছে সুবহানাল্লাহ। 15 বছর পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরির মনে থাকে, 1-2 লাইন নাই বাপ ও বা অন্তাকে যদি দেই আমি এক পৃষ্ঠা এখন বলা করি 14 বার পড়িয়ে দাও হনকে মুখস্থ কইতে পারবাইনি, হ্যাঁ তাই না কইরা যা বই আনোয়ার শাহ কাশ্মীরি পড়ে হাসুমুসু পড়া পড়লে 15 বছর পর্যন্ত 15 ইয়ার্স মনে থাকে সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন ভালো করে যদি গভীর মনোযোগ দিয়ে আনোয়ার শাহ কাশ্মীরি কোন